এই গল্পের শিক্ষা আপনার পরিবারকে চিরতরে বদলে দিতে পারে। বহু বহু বছর আগের কথা, সেই সময়ের কথা যখন মানুষ মাটির ঘরে বাস করত। রাতের বেলা প্রদীপের আলোয় কোরআন পড়ত, আর ভোরের আজানের সাথে সাথে গোটা পরিবার একসাথে উঠে পড়ত নামাজের জন্য। সেই সময় মানুষের বুকে ছিল ইমানের আলো, আর ঘরে ঘরে ছিল একতার উষ্ণতা। সেই যুগে এক সবুজ শ্যামল গ্রামে, যার নাম ছিল বরকতপুর, বাস করত রহমান চাচার পরিবার। গ্রামের মানুষ তাকে ডাকত রহমান মিয়া বলে। বয়স তখন তার 50-এর কোঠায়। মাথায় সাদা টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, মুখে লম্বা সাদা দাড়ি, চোখ দুটো সবসময় প্রশান্ত, কণ্ঠস্বর নরম, কিন্তু কথার ভেতরে এমন এক গভীরতা ছিল যে মানুষ একবার শুনলে বারবার শুনতে চাইত। রহমান মিয়ার ছিল 3 ছেলে। বড় ছেলের নাম ইউসুফ, মেজ ছেলের নাম ইয়াকুব, আর ছোট ছেলের নাম ইদ্রিস। 3জনই বিবাহিত, 3টি বউ, 3টি সংসার, কিন্তু সবাই একই ছাদের নিচে বাস করত। একই উঠানে রান্না হতো, একই দস্তরখানে খাওয়া হতো, একই কূপের জল পান করত সকলে। রহমান মিয়ার স্ত্রী রহিমা বেগম ছিলেন এই পরিবারের প্রাণ। তিনি ভোর হলেই উঠে পড়তেন, ফজরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকতেন, আর গোটা পরিবারের জন্য নিজ হাতে রান্না করতেন। তার হাতের রান্নায় ছিল এক অদ্ভুত স্বাদ, যেন ভালোবাসা মিশিয়ে দেওয়া হতো প্রতিটি পদে। ইউসুফ ছিল শক্ত সমর্থ, পরিশ্রমী। ভোর হলেই সে মাঠে যেত, সূর্য ডোবার পর ফিরত। তার স্ত্রী সালমা ছিল শান্তশিষ্ট, বাড়ির কাজে সব সময় এগিয়ে থাকত। ইয়াকুব ছিল মেধাবী, গ্রামের মক্তবে পড়ানোর পাশাপাশি সে নিজেও আলেমদের কাছে দ্বীন শিখত। তার স্ত্রী মরিয়ম ছিল বুদ্ধিমতী এবং ধৈর্যশীল, আর ছোট ছেলে ইদ্রিস ছিল কারিগর, হাতের কাজে অত্যন্ত দক্ষ। কাঠ কেটে নানা জিনিস বানাতো, বাজারে বিক্রি করত। তার স্ত্রী জমিলা ছিল হাসি খুশি, সংসারে সব সময় আনন্দের আলো ছড়িয়ে রাখত। এই পরিবারে কোনো অভাব ছিল না, তবে বিপুল সম্পদও ছিল না, ছিল শুধু পর্যাপ্ততা। যতটুকু দরকার ঠিক ততটুকু। রহমান মিয়া সব সময় বলতেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরকে ভালোবাসো, একতাবদ্ধ থাকো। যে ঘরে একতা আছে সে ঘরে রিজিকের অভাব হয় না। তার এই কথাগুলো পরিবারের প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল। প্রতিদিন ঈশার নামাজের পর রহমান মিয়া তার ছেলেদের নিয়ে বসতেন। সেই বৈঠকে থাকতো কোরআনের তেলাওয়াত, হাদিসের আলোচনা, আর পরিবারের বিভিন্ন বিষয়ে পরামর্শ। কেউ যদি কোনো সমস্যায় পড়তো সেখানে বলতো, সবাই মিলে সমাধান বের করত। কোনো একটি মত চাপিয়ে দেওয়া হতো না। রহমান মিয়া সবার কথা শুনতেন, তারপর নিজে বলতেন। তার কথায় সবাই রাজি হয়ে যেত, কারণ সেই কথায় থাকতো কোরআন ও সুন্নাহর আলো, আর থাকতো সকলের কল্যাণের চিন্তা। একদিন গ্রামে এলো এক বণিক, নাম তার হারুন। সে ছিল দূরের শহর থেকে আসা একজন চালাক আর লোভী মানুষ। ব্যবসার নামে সে আসলে মানুষের মধ্যে ফাটল ধরাতে পছন্দ করত, কারণ ভাঙা পরিবার থেকে সে সহজে সুবিধা নিতে পারত, জমি কম দামে কিনতে পারত, মানুষকে ঋণের ফাঁদে ফেলতে পারত। গ্রামে এসে যখন সে দেখল রহমান মিয়ার পরিবার একতাবদ্ধ এবং তাদের আর্থিক অবস্থাও ভালো, তখন তার মনে লালসা জন্মালো। সে পরিকল্পনা করলো কিভাবে এই পরিবারে বিভেদ ঢোকানো যায়। প্রথমে সে বড় ছেলে ইউসুফের কাছে গেল। মিষ্টি কথায় বলল, ভাই ইউসুফ, তুমি তো সব কাজ করো, মাঠে খাটো, ফসল ফলাও, কিন্তু তোমার ভাইয়েরা কি সমানভাবে কাজ করে? শুনলাম মেজো ভাই মক্তবে পড়ায়, কিন্তু রোজগার কম। ছোট ভাই কাঠের কাজ করে, কিন্তু সেটার আয় তো বেশি না। তুমিই তো সংসারের মূল স্তম্ভ, আলাদা হয়ে গেলে তোমারই ভালো হতো। ইউসুফ তখন মাথা নাড়িয়ে বলল, ভাই, আমার আব্বাজান বলেছেন একতাই শক্তি, আমি আলাদার কথা মাথায়ও আনি না। হারুন বুঝলো সরাসরি কাজ হবে না। সে তখন গেল মেজো ছেলে ইয়াকুবের কাছে, বলল, ইয়াকুব ভাই, তুমি আলেম মানুষ, দ্বীনের ইলম শিখেছো, তোমার মর্যাদা তো অনেক বেশি, কিন্তু তোমার বড় ভাই তো সবসময় মনে করে সেই বেশি পরিশ্রম করে। তুমি কি বুঝতে পারছো না তোমাকে অবমূল্যায়ন করা হচ্ছে? ইয়াকুব চুপ করে তার কথা শুনল, তারপর শান্তভাবে বলল, আমার ভাইকে আমি ভালো করেই চিনি, সে এমন কিছু মনে করে না, আর আমিও কখনো সেভাবে ভাবিনি। তুমি বরং তোমার কাজে যাও। হারুন একটু অস্বস্তি বোধ করল। তারপর সে গেল ছোট ছেলে ইদ্রিসের কাছে। ইদ্রিস ছিল একটু সহজ সরল। হারুন তাকে বলল, ইদ্রিস ভাই, তোমার হাতের কাজ দেখেছি অসাধারণ। তুমি যদি একা ব্যবসা করতে, শহরে নিজের দোকান দিতে, তাহলে অনেক বড় মানুষ হতে, কিন্তু এই পরিবারের সাথে থাকলে তোমার আয় তো সবার মধ্যে ভাগ হয়ে যায়। আলাদা হয়ে যাও, দেখবে কিভাবে উন্নতি হয়। ইদ্রিস একটু থমকে গেল। মনের ভেতরে কোথাও একটা সংশয়ের বীজ বোনা হলো। সে সেদিন রাতে চুপ করে রইল, খাবার সময় তেমন কথা বলল না। রহিমা বেগম সব সময় বাড়ির সবার মুখের দিকে নজর রাখতেন। তিনি বুঝলেন কিছু একটা হয়েছে। রাতে ইদ্রিসের স্ত্রী জমিলাকে জিজ্ঞেস করলেন। জমিলা বলল, আম্মাজান, ইদ্রিস আজ কেমন যেন চুপচাপ। বললাম, কি হয়েছে? বলল না। রহিমা বেগম তখন নিজেই গেলেন ইদ্রিসের কাছে। মায়ের মমতায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ইদ্রিস সব খুলে বলল। রহিমা বেগম একটু সময় নিলেন, তারপর বললেন, বাবা, সাপ কামড়ানোর আগে ফু দেয়, এই হারুন সেই ফু দিচ্ছে, তার কথায় কান দিও না, কাল তোমার আব্বাজানকে বলো। পরদিন ঈশার বৈঠকে ইদ্রিস সব ঘটনা বলল। রহমান মিয়া সব শুনলেন। তার চোখে রাগের ছায়া পড়ল না, বরং একটা গভীর দুঃখের আলো ভেসে উঠল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তোমরা সবাই আমার কাছে খোলামেলা বলেছো, এটাই একতার আলামত। এবার শোনো একটা গল্প। ছেলেরা সবাই মনোযোগ দিয়ে বসলো। রহমান মিয়া বললেন, একবার এক বাদশার বৃদ্ধ পিতা মরণের সময় তার ছেলেদের ডাকলেন। হাতে একটি লাঠির আটি ধরিয়ে বললেন, ভাঙো। কেউ পারল না। তারপর বললেন, একটা একটা করে আলাদা করো। সবাই অনায়াসে ভেঙে দিল। বললেন, এটাই একতার শিক্ষা। তারপর একটু থেমে বললেন, তোমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি একে অপরের জন্য দেওয়ালের মতো, যারা একে অপরকে শক্তি দেয়। এই পরিবারও সেই দেওয়াল। একটি ইট খুলে গেলে পুরো দেওয়াল দুর্বল হয়। সেই রাতে সবাই মিলে ঠিক করলো হারুনকে সাবধান করা হবে, তার সাথে কোনো ব্যবসায়িক লেনদেন করা হবে না। পরদিন ইউসুফ এবং ইয়াকুব মিলে গেল হারুনের কাছে। ইয়াকুব তাকে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বলল, ভাই, তুমি ব্যবসা করতে এসেছো, ব্যবসা করো, কিন্তু আমাদের পরিবারে বিভেদ ঢোকানোর চেষ্টা করলে তুমি সফল হবে না। আমরা আল্লাহর উপর ভরসা রেখে একসাথে আছি, ইনশাল্লাহ একসাথেই থাকবো। হারুন মুখ লাল করে চলে গেল।
কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। হারুন যাওয়ার কিছুদিন পর গ্রামে নামলো এক ভয়াবহ খরা। টানা 3 মাস বৃষ্টি হলো না, মাঠ ফেটে গেল, ফসল মরে গেল, গ্রামের অনেক মানুষ অনাহারে পড়ল। যেসব পরিবার আলাদা আলাদা ছিল তারা অনেক কষ্টে পড়ল। একজনের সমস্যা হলে অন্যজন সাহায্য করার নেই। কিন্তু রহমান মিয়ার পরিবার, তারা একতাবদ্ধ ছিল। আগে থেকে মিলে শস্য সংরক্ষণ করেছিল। ইউসুফের মাঠ থেকে যা পেয়েছিল, ইদ্রিসের কারিগরি আয় থেকে যা এসেছিল, ইয়াকুবের মক্তবের সামান্য আয়, সব একসাথে জমিয়েছিল। কারো কাছে বেশি, কারো কাছে কম ছিল না, সব ছিল পরিবারের। তাই খরার সময় তারা শুধু নিজেরাই বাঁচল না, বরং প্রতিবেশীদেরও সাহায্য করল। রহমান মিয়া বললেন, বাবারা, এটাই বরকত। আল্লাহ বলেছেন, তোমরা একতাবদ্ধ থাকো, তাহলে আমি তোমাদের মধ্যে বরকত নাজিল করব। দেখো, আমাদের খাবার এত মানুষকে দেওয়ার পরও শেষ হচ্ছে না। সত্যিই তাই, যেন আল্লাহর কুদরতে গুদাম ঘরের ধান কম ছিল না। খরার সময় গ্রামের আরেকটি পরিবারের কথা বলা দরকার। তারা ছিল করিম মিয়ার পরিবার। করিম মিয়ার 2 ছেলে আলী এবং হাসান। কয়েক বছর আগে জমি ভাগ হওয়ার সময় 2 ভাই ঝগড়া করেছিল। বড় ভাই আলী মনে করত সে বেশি কাজ করে তাই বেশি পাওয়া উচিত, ছোট ভাই হাসান মনে করত সমান ভাগ পাওয়া উচিত। শেষ পর্যন্ত 2 ভাই আলাদা হয়ে গেল, মাঝখানে দেওয়াল তুলল, আলাদা রান্না শুরু হলো। করিম মিয়া বৃদ্ধ বয়সে দুঃখ পেতেন, কিন্তু কিছু করার ছিল না। খরায় আলীর মাঠ পুরোপুরি নষ্ট হয়ে গেল, তার সঞ্চয় ছিল না। একা মানুষ, সংকটের সময়ের জন্য তেমন প্রস্তুতিও নেওয়া হয়নি। স্ত্রী সন্তান নিয়ে এসে কষ্টে পড়ল। হাসানের কাছে গেল সাহায্যের জন্য, কিন্তু বছরের পর বছরের অভিমান মনের ভেতরে জমেছিল। হাসান সাহায্য করতে চাইল, কিন্তু তার স্ত্রী বাধা দিল। তোমার ভাই তো কখনো তোমার খোঁজ নেয়নি, এখন বিপদে পড়ে এসেছে। শেষে অনিচ্ছায় সামান্য কিছু দেওয়া হলো, কিন্তু তাতে পেট ভরল না। রহমান মিয়ার ছেলেরা যখন জানলো করিম মিয়ার পরিবার কষ্টে আছে, রহমান মিয়া বললেন, যাও তাদের সাহায্য করো। তারা গেল, চাল ডাল তেল নিয়ে গেল। আলী লজ্জায় মুখ ঢাকলো। রহমান মিয়া বললেন, ভাই আলী, লজ্জার কিছু নেই, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু একটা কথা বলবো, তোমার নিজের ভাই থাকতে অন্যের সাহায্য নেওয়া কষ্টের। তোমার ভাইয়ের সাথে মিলে যাও, ভুলটা যে করেছে সে ক্ষমা চাক, আর যে পেয়েছে সে ক্ষমা করুক, এটাই ইসলাম। সেখানে করিম মিয়া বসেছিলেন। বৃদ্ধ মানুষের চোখে পানি এসে গেল। তিনি 2 ছেলেকে ডাকলেন, বললেন, আমি মরে গেলে তোমরা আলাদা আলাদা থাকো, আল্লাহর কাছে কি জবাব দেবে? তোমাদের ঝগড়া দেখে আমি কত কষ্ট পেয়েছি জানো? 2 ভাইয়ের চোখে পানি এলো। আলী উঠে গিয়ে হাসানকে জড়িয়ে ধরল, বলল, ভাই, আমি ভুল ছিলাম, মাফ কর। হাসানও বলল, আমিও কম দোষ করিনি, আল্লাহ আমাদের মাফ করুন। সেদিন থেকে করিম মিয়ার 2 ছেলে আবার একত্রে বাস করতে শুরু করলো। মাছের দেওয়াল ভেঙে ফেললো, এবং আশ্চর্যের বিষয়, যে মাঠ খরায় এতদিন শুকিয়েছিল, সেই মাঠে সেই সপ্তাহেই বৃষ্টি নামলো। গ্রামের মানুষ বলল, দেখো, 2 ভাই মিললে আকাশও মিলেছে। রহমান মিয়া বললেন, আল্লাহ বলেছেন, আমি যাদের মধ্যে ভালোবাসা আছে তাদের ভালোবাসি। যে পরিবারে মিল আছে সেখানে রহমত নাজিল হয়। এরপর কিছুদিন ভালোই কাটলো, ফসল উঠল, সবার মুখে হাসি ফুটল। কিন্তু বিপদ যেন পরীক্ষা করতেই আসে। এবার এলো এক ভিন্ন ধরনের পরীক্ষা। ইউসুফের স্ত্রী সালমা আর ইদ্রিসের স্ত্রী জমিলার মধ্যে একদিন ছোট্ট একটা ঝগড়া হলো। কারণটা ছিল সামান্য, রান্নাঘরে কোন কাজটা আগে হবে তা নিয়ে। কিন্তু সেই ছোট্ট ঝগড়া বড় হয়ে গেল, 1 দিন 2 দিন করে বাড়তে লাগলো। সালমা একদিন ইউসুফকে বলল, তুমি কি দেখছো না জমিলা কিভাবে আমার সাথে কথা বলে? সে কি আমাকে ছোট মনে করে? ইউসুফ তখন ক্লান্ত ছিল, না বুঝেই বলল, হ্যাঁ, জমিলা একটু বেশিই কথা বলে। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল। পরদিন ইদ্রিসের কানে গেল যে ইউসুফ তার স্ত্রীর বিরুদ্ধে বলেছে। ইদ্রিস রাতে ঘরে বসে চুপ করে রইল। জমিলা কাঁদতে লাগলো। মেজ ছেলে ইয়াকুব সব দেখছিল। সে বুঝলো এই পরিস্থিতি ছেড়ে রাখলে বড় হবে। প্রথমে ইয়াকুব গেল ইদ্রিসের কাছে, বলল, ভাই, একটু শান্ত হও। ভাবি জমিলা কি সত্যিই কোনো অন্যায় করেছে? সালমা ভাবি কি মিথ্যে বলেছে? দুজনেই হয়তো একটু উত্তেজিত ছিল, দুজনেই ভুল করেছে। এই ছোট বিষয়ে ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হলে আমাদের যা কষ্ট হবে সেটা কি 2 ভাবির ঝগড়ার চেয়ে বেশি নয়? ইদ্রিস কিছু বলল না, কিন্তু মাথাটা নরম হলো। তারপর ইয়াকুব গেল ইউসুফের কাছে, বলল, বড় ভাই, তুমি জানো স্ত্রীর কথায় ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে শেষটা ভালো হয় না। সালমা ভাবি তোমার প্রিয়, জমিলা ভাবিও আমাদের পরিবারের অংশ, দুজনকেই বোঝাতে হবে। ইউসুফ একটু লজ্জিত হলো, বলল, হ্যাঁ, আমি একটু না বুঝেই বলেছিলাম। তারপর ইয়াকুব 2 ভাবিকে আলাদা আলাদা ডাকলো না, বরং মা রহিমা বেগমের কাছে নিয়ে গেল। রহিমা বেগম দুজনকে পাশে বসালেন, বললেন, মা সালমা, মা জমিলা, তোমাদের দুজনকেই আমি আমার মেয়ের মতো ভালোবাসি। তোমরা কি জানো এই সংসারে তোমাদের মা মেয়ের মতো মিলটা দেখলে আমার বুকটা কতটা প্রশান্ত হয়? সেই মিলটা একটা রান্নাঘরের কারণে নষ্ট করবে? শয়তান তোমাদের মধ্যে ঢুকতে পেরেছিল একটু, তাকে তাড়িয়ে দাও, একে অপরকে মাফ করো। 2 বউয়ের চোখে পানি এসে গেল। সালমা বলল, ভাবি, আমি রাগের মাথায় কথা বলেছিলাম, মাফ করো। জমিলাও বলল, ভাবি, আমিও কম বলিনি, আমিও ক্ষমা চাইছি। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। রহমান মিয়া সেই রাতের বৈঠকে বললেন, তোমরা কি জানো এই ঘরে আজকের যে ঘটনা, এটা শেখাচ্ছে মাফ করা